হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা দারুণ সুপার এক্সাইটিং ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো এই যে দেখছো আমি এখন রেডি হয়ে নিয়েছি। আজকে হলো 21 এপ্রিল। তো এখন আমরা যাব হচ্ছে ইডেনে। খড়গপুর থেকে যাব ইডেনে, যদিও বা আমাদের অতটা টাইম লাগবে না, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এই যে আমি এখন ব্যাগে টিকিটগুলো ঢুকিয়ে নিলাম। তো এই যে দেখো আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি, আর এখানে আসবে আমাদের ট্রেন, আর আমরা যাব হচ্ছে ইডেন গার্ডেন। তো এই যে এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে, এটাই করে আমরা যাব হচ্ছে হাওড়া। তারপর এই যে ট্রেনে যে যার সিটে বসে পড়েছি, আর ট্রেন আমাদের চলছে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। সাপোর্ট করলে তাহলেই ভালো লাগে এরকম ব্লগ বানাতে। এই যে দেখো ট্রেনটা কতটা হাই স্পিডে চলছে। আমাদের ট্রেনে ওই দেড় ঘন্টা ওই 1 ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগে। আর এই যে হাওড়াতে ট্রেন ঢুকে গেছে, সবাই দাঁড়িয়ে পড়েছে নামবো বলে। তারপর এই যে হাওড়া স্টেশনে যে ফুড কোর্টগুলো থাকে, ওখানে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আমার জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর ও নিয়েছিল ফ্রাইড রাইস আর এগ কারি। আর এখন বাজে দুপুর 1টা, ওই 1টা 10 মতো বাজে আর কি। ওই জন্য এইগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। আর ইডেন গার্ডেনের ভেতরে তো বাইরের কোনো কিছুই অ্যালাউ নেই। ইডেনে গিয়ে ওখানে যা যা খাবার ছিল ওগুলো আমরা খেয়েছিলাম। তারপর এই দেখো আমরা লঞ্চে করে গঙ্গার এপার থেকে ওপারে গেলাম। লঞ্চটা কি সুন্দর না! আর পুরো লঞ্চ পুরো ভর্তি ছিল, আর সবাই যাচ্ছিল ওই খেলা দেখতে ইডেনে। পুরো ভিড় ছিল। আর ও এই যে এই ব্যান্ডগুলো নিয়ে নিল, আমার জন্য কেকেআরের, আর ওর জন্য একটা আরসিবির। এই দেখো গঙ্গা, আর এই যে হাওড়ার ব্রিজ। আমাদের গরমে একটুও কষ্ট হয়নি, ট্রেনে ছিল এসি, আর এখানে লঞ্চে তো 4-5 মিনিটের ব্যাপার, মানে গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটুও কষ্ট হয়নি। অ্যান্ড ফাইনালি আমরা এই যে ইডেন গার্ডেনে পৌঁছে গেছি। মানে এবার আমরা ভেতরে ঢুকবো, আমাদের চেকিং হবে। দেখতেই পাচ্ছ মানে কতটা ভিড়, সবাই সুপার এক্সাইটেড ছিল এই ম্যাচটা দেখার জন্য। তার ওপর ছিল সানডেতে আরও বিকেলের ম্যাচ। এখানে কিন্তু কিচ্ছু অ্যালাউ নেই, শুধু তোমার মোবাইল আর পার্স ছাড়া। জলের বোতল টোতল কিচ্ছুই অ্যালাউ নেই। তারপর এই যে আমি টিকিট দিয়ে ঢুকে যাচ্ছি, চেকিং হবে আমার। ব্যাস ভেতরে চলে আসলাম, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ফাইনালি ইডেন গার্ডেনে চলে এসেছি। উফ কি মজা! দারুণ এক্সাইটেড ছিলাম। তারপর তো এখানে আমরা অনেক অনেক ফটো তুলেছি, রিলস বানিয়েছি। আমি দেখতে পাচ্ছি না কিছু।
এক্সাইটমেন্ট ছিল আমাদের অন্য লেভেলের। মানে এতদিন পর আবার আইপিএল, সেই ওয়ার্ল্ড কাপে আমরা গেছিলাম ইডেন গার্ডেনে, আর এটা আমার 5th টাইম যে আমি ইডেন গার্ডেনে খেলা দেখছি। আর আমার হাজব্যান্ড তো আমার থেকেও বেশি সুপার ডুপার এক্সাইটেড ছিল। ও তো মানে পুরো ক্রিকেট লাভার, আর ওর সাথে থেকে থেকে আমিও এখন ক্রিকেট লাভার হয়ে গেছি। আগে তো কিছুই বুঝতাম না। এই দেখো ক্রিকেটাররা সব প্র্যাকটিসিং করছিল, সেগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, 1 ঘন্টারও অনেক আগে পৌঁছে গেছিলাম। আর আমাদের মানে ব্লক ছিল ডি ব্লক, আর প্রাইস ছিল 2000 টাকা করে। জিএসটি টিএসটি দিয়ে ওটা 4500 টাকা মতো পড়েছে। এই যে ক্রিকেটাররা সব প্র্যাকটিস করছে, একটু পরেই টস হবে। যারা মানে খেলা দেখেছো এখানে গিয়ে তারা তো জানো মানে কতটা মজা লাগে, কতটা আনন্দ। মানে এটা তো বলে বোঝানোই যাবে না, ওখানে না গেলে মানে ঘরে বসে এটা ফিলই করা যাবে না কতটা ঠিক আনন্দ হয়। এটা জাস্ট মানে বলে বোঝানো যাবে না, আর ভিডিও দেখেও অতটা বোঝা যাবে না। এটা জাস্ট অন্য লেভেলের এনজয়মেন্ট। এই যে দেখো পুরো মাঠটা, এখানে তো 80,000 মানে লোক ধরে, তোমরা অনেকেই সবাই জানো। তো পুরো 80,000 লোকই কানায় কানায় পুরো ভর্তি ছিল, কোনো সিট ফাঁকা ছিল না। আর এই ম্যাচটায় তো কেকেআর জিতেছে, ফুল ফুল এনজয় করেছে মানে সবাই সবাই মানে ভীষণই ভালো একটা ম্যাচ আমরা দেখলাম। তারপরে এই যে আমরা কিছুক্ষণ পর একটু নিচে গিয়েছিলাম খাবার জন্য। এই যে এই দেখো এইটুকু চাউমিন, দোকানে আমরা যে চাউমিন খাই তার 3 ভাগের 1 ভাগ চাউমিন, একটুখানি সামান্য মানে খুবই অল্প, সেটা নিয়েছিল 50 টাকা। আর অতটা ভালোও খেতে ছিল না। এখানে তো বাইরের খাবার অ্যালাউই নেই, এখানে যা থাকবে তাই খেতে হবে। তো এই যে চাউমিন নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর ওই চিপসের প্যাকেট, সবই ওরকম 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা এরকমই দাম। দামটা তো অনেকটাই হাই প্রাইস, তাও এখানেই খেতে হবে, কিছু করার নেই। বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত। আর কেকেআরকে তো জিতিয়েই দিলাম। তো এবার আমরা হচ্ছে আবার চলে আসবো বাড়ি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাত হয়ে গেছে। তখন কত বাজে? 7:30 বাজে। তখন মানে খেলা শেষ হবার পর আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখন আমরা আবার ব্যাক করব খড়গপুরে।
এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। এখন আবার 1.5 ঘন্টা লাগবে। আমরা ওই 11:30টার সময় পৌঁছেছিলাম। আর আমার মানে এতটাই ঠান্ডা লাগছিল, আমি ঠান্ডায় পুরো কাঁপছিলাম। এসিতে আমি একটা জ্যাকেটও নিয়ে গেছিলাম, ওইটা আমি গায়ে দিয়েছিলাম, তারপরেও আমার প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং ব্লগ আমার মানে চ্যানেলে দেখতে পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমরা তারপর চলে আসলাম, বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, ওটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। টাটা।